চীন একসময় যাকে বলা হতো কাগজ, পোর্সেলিন আর দার্শনিক চিন্তাধারার দেশ, আজ সেই চীন দাঁড়িয়ে আছে ভবিষ্যতের একদম দোরগোড়ায়। কল্পবিজ্ঞান যা ভাবতে পারে, চীন যেন আজ তাই বানিয়ে ফেলছে। শুধু প্রযুক্তি নয়, পুরো এক কল্পনার জগৎ বাস্তব করে তুলছে তারা। একসময় মানুষ ভাবত উড়ন্ত গাড়ি হয়তো শুধু সিনেমাতেই থাকবে, কিন্তু এখন সেই গাড়ি প্রকৃতপক্ষে উড়ছে চীনের আকাশে। দিনে দিনে এসব দৃশ্য আর গল্প নয়, বাস্তবতা হয়ে উঠছে। সাংহাই শহরের আকাশে আজ আপনি দেখতে পাবেন ছোট ছোট যাত্রীবাহী ড্রোন। ইহাং নামের এক কোম্পানি তৈরি করেছে এমন এক যান যেটা পাইলট ছাড়াই আপনাকে একদিক থেকে আরেক দিকে উড়িয়ে নিয়ে যাবে। এর পেছনে ব্যবহার হয়েছে এআই, সেন্সর, রাডার আর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। চীন এই যানগুলোকে শুধু শহরের মধ্যে নয়, শহরের বাইরে, পাহাড়ি অঞ্চল কিংবা সাগরের ওপারে পাঠানোর প্রযুক্তিও তৈরি করে ফেলেছে। এই উড়ন্ত যান একা নয়, চীনের বহু প্রতিষ্ঠান এক্সপেং, জিলি, অটোফ্লাইট তারা নিজেদের মতো করে হোভার বাইক বানাচ্ছে, উড়ন্ত বাইক বানাচ্ছে, এমনকি এমন ট্রেন বানাচ্ছে যা চুম্বকের সাহায্যে ভাসে আর শব্দের থেকেও বেশি গতিতে চলে। এই সব কিছু আসলে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার নাম তারা দিয়েছে মেড ইন চায়না 2025। এই পরিকল্পনার মধ্যেই আছে উড়ন্ত শহর, স্মার্ট এয়ার ট্রাফিক সিস্টেম, এমনকি আকাশে অফিস তৈরি করার চিন্তাও। হাংঝৌ শহরের বাইরে এখন বানানো হচ্ছে এমন এক ভবিষ্যতের এয়ারপোর্ট যেখান থেকে আপনি উড়ন্ত গাড়িতে উঠে সোজা চলে যেতে পারবেন আপনার বাসার ছাদে। আর এসব গাড়ি আর যানবাহন চালাতে আপনাকে লাগবে না পাইলট লাইসেন্স, কারণ সবই চালাবে এআই। আকাশে উড়ছে শুধু গাড়িই না, চীনের মিলিটারি ড্রোন থেকে শুরু করে ফ্লোটিং সোলার পাওয়ার স্টেশন পর্যন্ত সব কিছুই এখন আকাশে। দক্ষিণ চীন সাগরের ওপরে বানানো হয়েছে এমন ড্রোন বেস যেখান থেকে একাধিক রোবট ড্রোন উড়ে গিয়ে জলদস্যুতা, দুর্যোগ বা উদ্ধার কাজে অংশ নিচ্ছে। আর এসব ড্রোন আবার নিজেরাই নিজেদের চার্জ করে নিচ্ছে, কারণ তাদের ছাদে বসানো আছে সোলার প্যানেল। আরও চমকপ্রদ হচ্ছে যখন আমরা দেখি চীনের নতুন প্রজন্মের হোভার ট্রেন, যার গতি ঘন্টায় 600 কিমি ছাড়িয়ে গেছে। এই ট্রেনগুলো রেল লাইন ছুঁয়েও যাচ্ছে না, এরা ভাসছে চুম্বকের মাধ্যমে। চীন এগুলো বানাচ্ছে এমনভাবে যেন ভবিষ্যতে রাস্তাও না লাগে, শুধু এয়ার রুট, স্কাই পাথ আর মডেলিং দিয়ে এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাবে হাজার হাজার মানুষ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ভবিষ্যতের চীন চায় আকাশকে এক্সপ্রেস হাইওয়েতে পরিণত করতে। আকাশে আলাদা লেন থাকবে উড়ন্ত গাড়ি, হোভার বাইক, প্যাকেজ ড্রোন, এমনকি রোবট পাখির জন্য। চীনের গবেষকরা এমন পাখির মতো রোবট বানিয়েছে যেটা উড়তে পারে পাখির মতো ডানা ঝাপটিয়ে, আর সেটাও ব্যবহার হবে স্পাইং, রিকনেসান্স এবং ডিজাস্টার রেসপন্সে। চীনের এই উড়ন্ত প্রযুক্তির কেন্দ্রবিন্দু এখন শুধু শহর বা সৈন্যবাহিনী নয়, তারা এখন এটা ঠুকিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জীবনে। আজকের দিনে আপনি চাইলে আলিবাবা থেকে কিছু অর্ডার করলে সেটা আপনাকে ডেলিভারি করতে আসবে এক উড়ন্ত রোবট। ছাদের ওপর ল্যান্ড করে নিজে নিজেই বাক্স রেখে যাবে, আর সেই রোবট আবার একাই উড়ে চলে যাবে তার পরের গন্তব্যে। স্কুল কলেজে পর্যন্ত এখন চীন সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে ড্রোন প্রযুক্তির শিক্ষা। শিশুদের শেখানো হচ্ছে কিভাবে উড়ন্ত যান বানাতে হয়, চালাতে হয়, প্রোগ্রাম করতে হয়, যেন পুরো একটা প্রজন্ম তৈরি হয় ভবিষ্যতের আকাশকে নিজের মতো ব্যবহার করার জন্য। এদিকে চীনের মহাকাশ সংস্থা CNSA ও বেইজিংয়ের বেশ কিছু স্টার্টআপ একত্র হয়ে বানাচ্ছে স্কাইবেস নামক প্রজেক্ট। এটা এমন এক প্রযুক্তি যেখানে শহরের ছাদে ছাদে বসানো থাকবে এয়ার ডকিং স্টেশন। আপনি চাইলে এখান থেকে এক ডাকে গাড়ি ডাকতে পারবেন, যেটা এসে আপনাকে তুলে নিয়ে যাবে। আর এসবের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো হাইব্রিড বায়োনিক ফ্লাইট সিস্টেম। বিজ্ঞানীরা এমন কিছু রোবট বানিয়েছে যেগুলো পাখির মতো দেখতে, কিন্তু তাদের ভেতরে আছে মেশিন আর এআই। এরা শুধু ওড়েই না, নিজেরা ভাবতেও পারে, ডেটা বিশ্লেষণ করতে পারে, এমনকি দলগতভাবে মিশনও সম্পন্ন করতে পারে। যদি ভাবেন এই প্রযুক্তিগুলো কেবল পরীক্ষামূলক, তাহলে ভুল করবেন। চীন ইতিমধ্যেই এসবের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ইহাংয়ের উড়ন্ত ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু হয়েছে গুয়াংজুতে। এক্সপেংয়ের উড়ন্ত গাড়ি দেখানো হয়েছে দুবাইয়ের এয়ার শোতে। আর চীনের সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে আরবান এয়ার মোবিলিটি নেটওয়ার্ক। তারা এমন এক সময় কল্পনা করছে যেখানে 2035 সালের মধ্যে প্রত্যেক শহরে আকাশ হবে সবচেয়ে বড় রাস্তাঘাট, যেখানে প্রতিদিন হাজার হাজার উড়ন্ত যান চলবে। আপনার বাড়ির ছাদ হবে গ্যারেজ, আর আপনার গাড়ির রিমোট হবে মোবাইল ফোন। চীন শুধু দেশ হিসাবে প্রযুক্তি বানাচ্ছে না,
তারা পুরো এক সিস্টেম বানাচ্ছে। একে বলা যায় ভবিষ্যতের সভ্যতা। যে ভবিষ্যৎ একদিন কেবল বইয়ে লেখা থাকতো, সেটা আজ চীনার আকাশে উঠছে। চীন এখন শুধু নিচের মাটি নয়, উপর আকাশও নিজের দখলে আনছে। এবার আমরা শুধু দেখছি না, শীঘ্রই হয়তো আমাদের নিজের শহরের আকাশে এসব দেখতে পাবো। হয়তো আমাদের সন্তানরাও হাঁটবে না, উড়বে। কারণ পৃথিবীর পরবর্তী ধাপ এখন শুরু হচ্ছে আকাশ থেকেই। আর এই নতুন যুগের নেতৃত্বে আছে চীন।